ফুচকা খেয়ে যাও ফুচকা, মজার মজার ফুচকা। একবার খেলে 9বার খেতে ইচ্ছে হয়। মামা ভাগ্নে ফুচকা, ফুচকা নিয়ে যাও ফুচকা। বাবা বাবা, আমাকে ফুচকা কিনে দাও, আমি ফুচকা খাবো। বাজারে গিয়ে তো তুমি অনেক টাকার মজা খেয়েছো, আর আমি কিছুই কিনে দেব না। না না বাবা, আমি ফুচকা খাবোই, আমাকে ফুচকা কিনে দিতেই হবে। আরে বাবা, কিনে দিতে হবে বললেই কি চলবে? ফুচকা কিনতে টাকা লাগে, আর টাকা কি গাছে ধরে নাকি যে চাইলাম আর পেরে নিলাম? আমি এসব কিছুই বুঝি না, আমাকে এখনই কিনে দিতে হবে। আর যদি তুমি আমাকে ফুচকা কিনে না দাও, তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না, আমি বাড়িতেই যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই সেরেছে, এখন যদি ফুচকা কিনে না দেই, তাহলে তো এখন তাকে এখান থেকে বাড়িতেই নিয়ে যেতে পারবো না। মা মরা এতিম ছেলে আমার, ফুচকা কিনেই দেই। এই যে ভাগ ভাইয়া, আমার ছেলেকে 1 প্লেট ফুচকা দেন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোমরা গিয়ে ওই টেবিলে বসো, আমি এক্ষুনি ফুচকা বানিয়ে তোমাদেরকে দিচ্ছি। শিয়াল ছানার আইসক্রিম খাওয়ার পর তারা তাদের বাড়ির দিকে যেতে লাগলো। আর তখন তাদের রাস্তা দিয়ে একটি বানর তার চকলেটের গাড়ি নিয়ে যাচ্ছিল। এই চকলেট খান, চকলেট খান, আমার কাছে মজার মজার চকলেট আছে, চকলেট খান, চকলেট খান। বানরের চকলেটের গাড়ি দেখে শিয়াল ছানার চকলেট খেতে ইচ্ছে হলো, আর সে চকলেটের জন্য বায়না ধরলো। চকলেট চকলেট, আমি চকলেট খাবো, বানর আঙ্কেল আমাকে চকলেট দিন। আরে তুমি এখনই তো ফুচকা খেয়ে আসলে, আবার বাজার থেকেও তো অনেক মজা খেয়ে আসলে, এখন আবার তুমি বলছো চকলেট খাবে? না বাবা, আমার কাছে এত টাকা নেই, আমি তোমাকে চকলেট কিনে দিতে পারবো না, চলো এবার বাড়িতে চলো। না না, আমি চকলেট খাবোই, তুমি তাড়াতাড়ি আমাকে চকলেট কিনে দাও। আরে বাবা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, আজ এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে, এত টাকা খরচ করলে তো তারপর আমাদের না খেয়ে থাকতে হবে। আমরা তো অনেক গরিব, দিন আনি দিন খাই, তাই আমাদের অনেক হিসাব করে চলতে হবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, তুমি আমাকে চকলেট কিনে দেবে না, তুমি আমাকে ভালোই বাসো না। আমার মা থাকলে সে আমাকে অনেক ভালোবাসতো, বাবা আমাকে ভালোবাসে না। আরে তোমরা কি আমার কাছ থেকে চকলেট কিনবে নাকি, নাকি শুধু শুধু দাঁড় করিয়ে রাখবে? তোমরা চকলেট কিনলে কিনো, আর নইলে আমি চলে যাই, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমার চলবে না। তোমরা তাড়াতাড়ি বলো, চকলেট কিনবে নাকি কিনবে না, তাড়াতাড়ি বলো। বানরের কথা শুনে শিয়াল ছানা কাঁদো কাঁদো হয়ে বলল, বানর আঙ্কেল আপনি চলে যান, বাবা আমাকে চকলেট কিনে দেবে না, আমার বাবা আমাকে একটুও ভালোবাসে না। শিয়াল ছানার কথা শুনে যেই না বানর চলে যেতে লাগলো, ঠিক তখনই শিয়াল বলল, আরে দাঁড়াও বানর ভাই, আমার বাচ্চার জন্য একটা চকলেট দিয়ে যাও, মা মরা বাচ্চা আমার, তার কান্না আমার একটুও ভালো লাগে না, আমি তাকে অনেক ভালোবাসি। তা বানর ভাই, তোমার কাছে কোন কোন চকলেট আছে? আমার কাছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা আর 100 টাকা দামের চকলেট আছে, কোনটা লাগবে? এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি মজা হবে সেটাই দাও। এদের মধ্যে 100 টাকার স্ট্রবেরি ফ্লেভারের চকলেট সবচেয়ে ভালো হবে। এই নাও চকলেট, আর 100 টাকা দাও। আহ কি মজা কি মজা, বাবা আমাকে চকলেট কিনে দিয়েছে, কি মজা কি মজা। আই লাভ ইউ বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, এবার বাড়িতে চলো, আমার অনেক কাজ পড়ে আছে, বাড়িতে গিয়ে সব কাজ করতে হবে। আর শোনো, এইভাবে চকলেট খাওয়ার কারণে তোমার দাঁতে পোকা ধরতে পারে, আর সে কারণে দাঁত ব্রাশ করা মিস করবে না কিন্তু। ঠিক আছে বাবা, এবার চলো আমরা বাড়িতে যাই। তারপর শিয়াল ও তার ছানা বাসার দিকে রওনা দিল। ওই দিন বিকেলে শিয়াল ছানা তার বাসার সামনে বসেছিল, আর তখনই সেখান দিয়ে একটা আইসক্রিমওয়ালা
তার আইসক্রিম নিয়ে যাচ্ছিল। আইসক্রিম নিয়ে যান, আইসক্রিম নিয়ে যান, গরমের দিনে ঠান্ডা আইসক্রিম খান, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, গরমের আরাম আইসক্রিম, খেতে দারুণ মজা আইসক্রিম, দামে কম মানে ভালো আইসক্রিম, আইসক্রিম খান আইসক্রিম, কুলফি চকোবার ব্যানানা আইসক্রিম, আইসক্রিম আছে আইসক্রিম, মজার মজার আইসক্রিম। দাঁড়ান দাঁড়ান, আমি আইসক্রিম খাবো, আমাকে একটা কুলফি আইসক্রিম দেন। কুলফি আইসক্রিম মাত্র 15 টাকা, তুমি 15 টাকা দাও, আমি তোমাকে আইসক্রিম দিচ্ছি। আমার কাছে তো টাকা নেই, আপনি দাঁড়ান, আমি আমার বাবার কাছ থেকে টাকা আনছি। বাবা বাবা, এদিকে এসো, আইসক্রিমওয়ালা আইসক্রিম নিয়ে এসেছে, আমি আইসক্রিম খাবো। টাকা কি গাছে ধরে নাকি যে আমি বারবার তোমাকে এটা কিনে দেব ওটা কিনে দেব? আমার কাছে টাকা নেই, এখন আইসক্রিম কিনতে হবে না। না বাবা, আমাকে আইসক্রিম কিনে দাও, আমি দুদিনের ভেতর আর কোনো টাকা চাইবো না, শুধু এখন 15 টাকা দিয়ে দাও। দাও না বাবা, মাত্র 15 টাকা। এই বলে শিয়ালছানা শিয়ালের কাছে টাকার জন্য বায়না ধরতে লাগলো। এইভাবে কিছু সময় যাওয়ার পর বাঘ বলে উঠলো, আরে তোমরা কি আইসক্রিম কিনবে, না আমি চলে যাব? আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমার সবগুলো আইসক্রিম গলে যাবে, কিনলে তাড়াতাড়ি কিনো, নইলে আমি গেলাম। হ্যাঁ কিনবো, আইসক্রিম না কিনলে তো সে কান্নাই বন্ধ করবে না। এই নেন টাকা, আর তাকে একটা আইসক্রিম দেন। শিয়াল বাঘকে 20 টাকা দিয়ে চলে গেল। তখন বাঘ শিয়ালছানাকে একটা আইসক্রিম দিল, আর সাথে 5 টাকার একটা কয়েন ফেরত দিল। বাঘ শিয়ালছানাকে আইসক্রিম দিয়ে সেখান থেকে চলে গেল। আরে বাবা তো সব সময় বলে টাকা গাছে ধরে নাকি, আমি এক কাজ করি, এই 5 টাকার কয়েনটা মাটিতে লাগিয়ে দেই, আর তারপর দেখি টাকা গাছ বের হয় কিনা। যদি টাকার গাছ বের হয় তাহলে তো আর আমার মজা খাওয়ার জন্য কোনো টাকারই অভাব থাকবে না। হ্যাঁ, গাছটা আমি লাগাই। শিয়ালছানা তার 5 টাকার কয়েনটা মাটিতে পুঁতে দিল। পরদিন সকালে শিয়ালছানা উঠে দেখলো তার বাড়ির সামনে একটা টাকার গাছ হয়েছে। আর তারপর কি হলো তা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ।